এই যে ফ্রি, এগুলো ফ্রি, এগুলোতে কোনো পের প্রয়োজন হয় না। প্রতিদিন দেওয়া হয় পানি, সকাল বিকাল যত্ন করা হয়। এই যে মাশাআল্লাহ এগুলো ফল হচ্ছে, এই যে কতটা প্রয়োজন, একেবারে ফুল সিস্টেম, ফুল ব্যবস্থা এখানে করা আছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ওই জিজানের দিকটাতে সামনে। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সকলে? আজকে এতদিন তো মার্কেটের ইতি দেখলেন, ঠিক আছে, মার্কেটে অনেক কিছু বাজার সদাই। তো আজকে আমাদের নিজস্ব চাষাবাদ দেখাবো এখানে। তো এই হচ্ছে এইখানে, এই যে অনেক সুন্দর করে কষ্ট করে গুলা লাগাইছিলাম, বিচি ফালাইছিলাম, শুকনা লাল মরিচ আছে না, বিচি ফালাইছি এক জায়গায়। পরে যখন হয়েছে বিচিগুলা, পরে হচ্ছে নিয়ে নিয়ে ওঠায় এই যে এমনভাবে সারিবদ্ধভাবে লাগাইছি। তো এখানে মোটামুটি মরিচও হইতেছে, বুঝছে, দেখা যায়, দেখেন বোঝা যায় কিনা। পরে এই যে এদিকেও কিন্তু এটাই কিন্তু মরিচ হইতেছে, কিন্তু এগুলো শীতে একদম বাদ হয়ে গেছে। দুইটা গাছ এমন হয়েছে, আর অন্যগুলো মোটামুটি হইতেছে। যেমন মরিচ কোথায় কোথায় হইব, আর কয়েকটা দিন গেলে হইব। তো তারপর আরেকটা জিনিস হচ্ছে, এই যে গোড়া দেখতেছেন, এই যে গাছ, এখানে কি যেন কলার সিল্কা দিছে অনেক সার হিসেবে। আচ্ছা, সমস্যা না এটা। তো এইখানে এই যে গাছটা দেখেন কোন দিকে গেছে, এইভাবে আস্তে আস্তে এ পর্যন্ত আনছি। আনার পরে যখন হচ্ছে দেখতেছি যে এটা ভালোই মোটামুটি হইতেছে, তখন আল্লাহ নিলাম ওই দিক থেকে প্রতিদিন দেওয়া হয় পানি, সকাল বিকাল যত্ন করা হয়। এই যে মাশাআল্লাহ এগুলো ফল হচ্ছে, এই যে এদিক থেকে আইসা যাইতেছে ওইদিকে একটা সজনে গাছ আছে। এই সজনে গাছ যদি ওঠানো যায় কোনোভাবে, ব্যাস মোটামুটি বিশাল বড় আছে। এই যে একদম নিজস্ব চাষে যদি হয়, মানে একটা রেকর্ড হয়ে যাবে। আর যে একটা প্রশান্তি পাওয়া যাইব এখান থেকে, গাছটা ওইদিকে মোটামুটি দেখছেন, লত একটা না, মাশাআল্লাহ, ওই যে এদিকে আরো দুইটা ভিতরে চলে গেছে। কিছু তো করার নাই, জায়গা নাই, কি করা। তো এটা যখন হইব, ওফ, কি যে একটা শান্তি প্রশান্তি পাওয়া যাইব, বলার বাইরে। পরে হচ্ছে এইদিকে আমাদের সজনে গাছ আছে, সজনে গাছে মোটামুটি সাজনা হয়। এই যে ছোট্ট একটা মৌমাছি দেখতেছেন, মৌমাছিটা ফুল মধু নিতেছে ফুলের থেকে। হ্যাঁ, নিয়ে কোথায় যায় জানেন? দেখা আপনার কোথায় যায়। আজকে পুরো একদম বাসার রিভিউ দিয়ে ফেলতেছি আমি। এই দেখেন কই যায়, দেখা যায়। এই যে অনেক ট্রাই করতেছি দেখানোর জন্য। আচ্ছা, যাই হোক, অনেকদিন আগে একটা বাসা ছিল, ঠিক আছে। তো ওই বাসাটা আমাদের বাংলাদেশে একজন লোক আসছিল এখানে কাজে, সফর কাজে আসছিল। তো উনি হচ্ছে ভাঙ্গা দিছিল আমাদের, পরে আমরা খাইছি। এত স্বাদ লাগছে, মানে মধুটা একটু কালচে টাইপের, বাট খাইতে এত মজা লাগছে, মানে বলার বাইরে। এদিকে হচ্ছে গেট থেকে বের হইলে আমরা আছে কি আছে হচ্ছে এদিকে খালি আছে। ভাবতেছি একটু বাইরে যাব, বাট আমাদের গাড়িটা এখানে নেই, এখানে থাকে, যেখানে থাকে এখানে এই যে একটা লাগানো। তো ওটা যদি আসে, গাড়িটা যদি আসে, তখন আমরা একটু বাইরে যাওয়ার চেষ্টা করবো সাগর পাড়ের দিকে, বা জানি না নিশ্চিত কিনা। এই বেলে, এখানে আসো। ও একদম আমাকে কাছাকাছি থাকে, মানে খাবারটা দিলে একেবারে মিল্লা যায়। ওই দেখুন ওইদিকে দুধ রাখা আছে অলরেডি, দুধ খাইব না নবাবজাদা। এরে খাবার খাওয়াইলে একদম সামনে এসে বসে থাকে, একদম সামনে, মানে একদম মায়া লাগায় লায়, ঠিক আছে। ক্ষুধা লাগলো সামনে আয়ে, পরে হচ্ছে আওয়াজ শুনলো সামনে আয়ে, পরে হচ্ছে যখন খাবার দিমু খাইব, খাইয়া দেয়া
পেটটা একেবারে টলমল যখন হাঁটে, এদিকে এদিকে যায় পেট, এদিকে যায় এদিকে এদিকে পেট যায়, সামনে বয়ে থাকে। মানে ওই যে আপনার রাস্তার মধ্যে মেন রোডের মাঝখানে যখন আমরা সাইডে ছিলাম, তো মেন রোডের মাঝখানে যায় বয়ে রয়েছে, মানে আমরা আছি থেকে সামনে, এমন অবস্থা। একটা জমিদার, চল 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 এদিকে, চল চল দেখে খায় কিনা, অন্য কিছু নাই। রাতে মুরগি দিয়েছিলাম, এখন এই যে ছোলা দেখি, ছোলা আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে পানি আছে, দেখি খায় কিনা, খাওয়ার সম্ভাবনা আছে কি নাই জানি না। খা, গরম আছে হয়তো বা, এই জন্য খায় না। না, ক্ষুদায় সব খাবে, শুধু ক্ষুদায় সব খেতে হবে। খাও 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 খাও। এই জায়গাটায় আগে ফ্রিতে ঢুকা যেত, এখন হচ্ছে পর্যটক বেশি। এখান থেকে কাউন্টার 25 টাকা একজন, ঘন্টায় 1 ঘন্টা 25 টাকা একজন। এই জায়গাটা হচ্ছে এই যে জিজানের, পুরা ওইদিকে হচ্ছে জিজান আছে একটা, পরে হচ্ছে এইদিকে একটা জিজান আছে। এই জিজান, 2 জিজানের মাঝখানে এটা হচ্ছে সেন্টারে, এটা সেন্টারে। এটা মানে আমার ব্লগে দেখতে পারবেন, চ্যানেলে কিন্তু আছে, যে অনেকগুলো ভিডিও আছে, মোটামুটি 2-4টা ভিডিও আছে। পরে এই যে সামনে হচ্ছে এটা বিক্রি করা হইতেছে, এখানে ফিশার, পপকর্ন, হ্যানতেন। এদিকে যদি এখানে ঢুকতে হয় আপনাকে টিকিট কাটতে হবে, ঠিক আছে? টিকিট হচ্ছে 25 টাকা ঘন্টা, 1 ঘন্টার জন্য। এবং এদিকে হচ্ছে বাচ্চারা, এদিকে ফ্রি, এদিকে সমস্যা নেই। ওইদিকে, ওই দিকটা যদি, এই যে এটা হচ্ছে ওই দিকটা, এখন মোটামুটি আরও বেশি সুন্দর হয়েছে। মানে আপনি যদি সময় কাটাইতে চান ওইখানে, যদি ঘুরতে চান, ওই সাগর পর্যন্ত, ওই লাইট দেখা যায় যে ওই পর্যন্ত যাইতে চান, আপনাকে মাস্ট বি 25 রিয়াল পে করতে হবে পার পার্সনের জন্য ফর 1 আওয়ার। এদিকে বাচ্চারা খেলাধুলা করতেছে, এগুলো ফ্রি, এনজয় করেন ফ্রিতে, কোনো সমস্যা নেই। কিন্তু ওইটা ফ্রি বুক করতে গেলে আপনাকে পে করতে হবে। তো এদিকে দোকানপাটও আছে, এদিকেও আছে, বাচ্চা কাচ্চা যে খেলাধুলা করতেছে, চিল্লামিল্লা তো শুনতেছেন, চিল্লামিল্লি। আর পিছনে, আমার পিছনে যেটা আছে, আমার একেবারে ওই পিছনে, ওই দিকটায় এমনি নর্মালি হাঁটা বসা জায়গা, খেলার জায়গা, মানে এমনি নর্মালি হাঁটা চলা করতে পারবেন। আর এই দিকটা হচ্ছে বাচ্চাদের খেলাধুলা, এই যে ফ্রি, এগুলো ফ্রি, এগুলোতে কোনো পের প্রয়োজন হয় না। এই যে এদিকে খাবার দাবার বিক্রি করতেছে, এটার জন্য কোনো আপনাকে টাকা পে করতে হবে না। ও মাশাআল্লাহ, এখানে অনেক রকম হ্যাঁ, আপনার একটা বাচ্চা খেলার জন্য, ঘোরার জন্য যতটা প্রয়োজন, একেবারে ফুল সিস্টেম, ফুল ব্যবস্থা এখানে করা আছে। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ওই জিজানের দিকটাতে, সামনে এই যে বসার জায়গা আছে, বসতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। পুরো পর্যটক এরিয়া বলা যায় জিজান, এবং জিজানের বাহির থেকেও, আভা থেকে লোকজন এখানে আসে। সো অন্যথায় হচ্ছে রবিবার দিন এত ভিড় থাকার কথা না, এত মানুষ থাকার কথা না। আচ্ছা আচ্ছা, ওই যে আমার সাথে বসে আছে ওনারা, এগুলো হচ্ছে নিজস্ব আনে, পরে হচ্ছে ভাড়াও নেয়। ওই দিকটা তো আছে, মানে খাওয়ার দাওয়ার, হ্যান ত্যান সব কিছু আছে। ওনাদের করার ছবি তুলে দিই ভিডিওর মধ্যে। মাশাআল্লাহ, বারাকাল্লাহ, কি সুন্দর একটা রূপ জায়গা, মানে বাতাস এদিক থেকে আসে। আর এদিকে হচ্ছে মানুষ হাঁটাহাঁটি করতেছে, এদিকেও, আর বাতাস সামনে শুট না, সাগর সামনে শুট, সাগর আর নাই, সাগর শেষ, সাগর শেষ করে দিয়েছে। পানিও তো দেখা যায় না, এদিকের পানির থেকে একটু গন্ধ হয়।